হায় হায় হায়, আমার লোকটাকে দিয়ে ওরা কি করতে চাইছে? আমি জীবন কি যে আমার হবে। আমার যে কি হবে ঠাকুর। দূর বাবা, কেঁদেই তো যাচ্ছি, কেউ তো আসছে না। ম্যাডাম, আপনি কিন্তু কান্নাটা থামিয়ে দিয়েছেন। কতক্ষণ ধরেই তো কাঁদছি, পাড়ার কেউ তো আসছে না। এই আসবে আসবে, কটা বাজে জানেন? এখন 7:10। আর টিভিতে একটা দারুণ সুন্দর সিরিয়াল হচ্ছে, শ্রীময়ী। জেনে গেলে দেখবেন সব আসবে। ততক্ষণ আপনি কেঁদে যান, ম্যারাথন কেঁদে যান। জগদীশ, জগদীশ গীতাকে নিয়ে কোথায় গেল? একটা ডেড বডি আনতে। ডেড বডি? হ্যাঁ, একটা ডেড বডি লাগবে না? আরে পোড়াতে হবে যে। ওরে বাবা, পোড়ালে তো মরেই যাবে। আরে বাবা, পোড়ালে মরে না, মরে গেলে তারপর তাকে পোড়াতে হয়। কিন্তু লোকটা তো এখনো জীবিত, ডেড বডি পাবে কি করে? আরে পাবে পাবে, জগদীশের সঙ্গে হসপিটালের ওই যে পল্টু মস্তান আছে না, তার দারুণ লাইন। ও একখানা অ্যাক্সিডেন্টের মরা কারণ পার করে দেবেন, ব্যাস। ওরে বাবা, ওরা যা শুরু করেছে এ তো সাংঘাতিক কাণ্ড। একটা জীবিত লোককে মরা বলে চালাবে? আরে বাবা, আপনার অত চিন্তা করতে হবে না। অত চিন্তা না করে আপনি গলা ছেড়ে কেঁদে যান। বলছি বলছি আমি কেমন করে কাঁদবো এটা একটু যদি দেখিয়ে দেন। হ্যাঁ, আমি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, আমি অতিহারা সতীর কান্না দেখিয়ে দেবো? তবে থাক, কি থাক? আমি আর কাঁদতে পারবো না। আবার কি থাক? ওই গীতার কথা মতো আমি অত সব কাণ্ড করতে পারবো না। আমার শরীরটা যেমন কেমন অস্থির অস্থির করছে, মাথার ভেতরটা। উড়ি বাবা, আরে না না না, আর ফিরে আসা যাবে না। তার ভবিষ্যতের দিকে তাকিয়ে এই কাজটা আপনাকে করতে হবে। কিন্তু একটা জীবিত লোককে মরা বলে চালাবো? আরে বাবা, এ মরাটা সে মরা নয়, এই মরা হচ্ছে কাগজে কলমে মরা। মানে মানে হচ্ছে মার্ডার বাই দা পেপার। বুঝলাম, কিন্তু লোকটার অস্তিত্ব। লোপাট? কিন্তু আমার কি হবে? আরে হবে হবে, গণেশ বাবুর গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং মাসে মাসে ফ্যামিলি পেনশন, ও ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। কিন্তু আমার ক্ষয়ে যাওয়া চুনবালি খসা দেওয়ালের মতো বিতিকিচ্ছিরি জীবনটার কি হবে? ম্যাডাম, আপনি কি চাইছেন? হ্যাঁ, ওই চাকরিটা আপনি পেতে চান নাকি? না না, আমি আমার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে আবার ফিরে পেতে চাই। সে কি করে হবে? কারসাজি করে একটা জীবন্ত লোককে মৃত বলে চালানো যায়, আর কারসাজি করে আমাকে আবার আমার সেই জীবনে ফিরিয়ে দেওয়া যায় না। আরে বাস, ডেঞ্জারাস। আমি আমার কিশোরীর জীবনে আবার ফিরে পেতে চাই। আমাকে বাবা ডাকবে, খুকি খুকি, কোথায় তুই? এই দেখ, তোর জন্য কেমন একটা লাল ফ্রক এনেছি। যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কি হলো? টুকি
কে লাল্লি ঝিলমিলা কাবাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই কি আশ্চর্য এই নারী জীবন! বাপরে বাপ! তোকে দেখবো। এই যে বগলাদা, হ্যাঁ এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে তো সব ঠিক, কিন্তু এই গীতার মা, কেন মা কি বেগরবাই করছে? হ্যাঁ সেই তো দেখছি। আপনারা কে বলুন তো? আমার বাড়িতে আপনারা কি করছেন? উপকার উপকার করছি, সমাজ সেবা। তাই আপনি কে? আমি কে? হ্যাঁ? সেটা জানেন না? আমি গণেশচন্দ্র চক্রবর্তী, রেলের কয়লাঘাট বিল্ডিং এর ক্লেম না সেকশনে। না না না, গণেশ বাবু মারা গেছেন, আপনি গণেশ বাবু নন। মানে গণেশ বাবু মারা গেছে? হ্যাঁ, কি বলছেন কি? এই তো গণেশ বাবুর ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট? হ্যাঁ, এই গণেশ চন্দ্র চক্রবর্তী, লেট অফ গঙ্গারাম চক্রবর্তী, 7/2 হালদারপাড়া লেন, কলকাতা 8, ডেথ বাই অ্যান অ্যাক্সিডেন্ট অন। স্টপ! ইয়া হিউজ! আমি দুর্ঘটনায় মারা গেছি। আরে এই তো শ্মশান ঘাটে দাহ করা রসিদ কাগজ। শ্মশানঘাটে আমার দাহ হয়ে গেছে। বসুন বসুন, শুনুন, এই আমরা এই ফাঁক ফোকর রেখে কোনো কাজ কর্ম করি না। আমি পৌরসভার চেয়ারম্যান, আমিও দেবো, আমিও সার্টিফিকেট দেবো। আপনি এই কনফার্ম। গীতা, হ্যাঁ বাবা, আপনি আর নেই, আপনার বদলে এবার আমি চাকরি করব। হ্যাঁ। আমি আমার ভবিষ্যৎ নতুন করে গড়ব। গীতা চাকরি করবে? আরে মশাই, আপনাদের ক বছর মাত্র চাকরি আছে, এরপর তো রিটায়ার করবে। গীতা 30 বছর চাকরি করবে। ওর কি আল্লাহ বলুন তো? হ্যাঁ, তারপর আপনার স্ত্রী এই মোটা অঙ্কের টাকা পাবে। বাজে বকবেন না, একদম বাজে বকবেন না। এই সব বেআইনি কাজ। আহা, আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা, আপনি একটু ভালো করে বলুন তো, ক্যালকুলেশন করে আপনার বেঁচে থেকে কি লাভ আর কি লোকসান। মানে? ধরুন একটা যদি এই ব্যালেন্স শিট করা যায় তাহলে মরে গিয়েও অনেক লাভ। জীবনে কোনোদিন এত টাকা, আমার চাকরি, মার পেনশন বেঁচে থাকলে আপনি দিতে পারবেন? আপনার এই ফোকলা অস্তিত্ব নিয়ে বেঁচে কোনো লাভ নেই। বলো বাবু, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এইভাবে মরতে পারবো না। হ্যাঁ, আপনার কথাটা ঠিক হলো না লেট গণেশ বাবু। আপনি এই কাগজ কলমে মানে এই অফিসিয়ালি ইতিমধ্যে মরেই গেছেন। আপনার কোনো অধিকার নেই এই বিষয়ে কথা বলার। ও তাই? ঠিক আছে, আমিও বুঝলাম আমার কেউ নেই। এতদিনের সংসারের প্রতি কন্ট্রিবিউশন মিথ্যে, তোমাকে বড় করে তোলা মিথ্যে। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝে গেলাম যে এই সংসারে আমার আর কেউ নেই। Dead man has no relative. হ্যাঁ, যখন নো রিলেটিভ তখন গীতা তোমার এই লোকজন নিয়ে না তুমি এখন এই বাড়ি ছেড়ে কেটে পড়ো। আপনি যাও। আমাদের বাড়ি থেকে তাড়াবার কে? আমি এ বাড়ির মালিক। এ বাড়ির মালিক গণেশ বাবু। আর এই গণেশ বাবু ঈশ্বর হয়ে গেছেন। হ্যাঁ, ঈশ্বর। ও, ঈশ্বর, তোমাদের ঈশ্বরগিরি দেখাচ্ছি। আমাকে থানায় যেতেই হবে। না ছাড়ো, আমি থানায় যাব। থানায় যাবো। এই, চুপ করে বসুন। লোকজন এসে পড়বে তখন বাড়িতে, বাবাকে দেখবে কি হবে তখন? এই রে, তখন 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 বাবা কাকা, এই গীতার কাকা। বাবা কাকা হবে? হ্যাঁ, গণেশ বাবুর ভাই ভবেশ বাবু। আমি সবাইকে বলে দেবো। কি? হ্যাঁ, ভবেশ বলে আমার কোশমিন কালে কোনো ভাই ছিল না। আর আমার ভালোর জন্য একটু কাকা সাথে থাকতে পারবেন না? না। আপনি আবার কিসের বাবা? হ্যাঁ? আমি শ্রী গণেশ, আমি বর্তমান, আমার অস্তিত্ব আছে। আরে বাবা, এই বয়সে কেন ঝামেলা করছে? আপনার চাকরিটা ছেড়ে দিয়ে এবারে নিশ্চিন্তে বসে পড়ুন। প্রায় 25 বছর ধরে তো চাকরি করলেন, হ্যাঁ। আর মাত্র 5-6 বছর চাকরি আছে, তাও বয়স কমিয়ে দেখানোর জন্য। বয়স ভারিয়ে তো এতদিন ধরে চাকরি করলেন, না হলে রিটায়ারমেন্টের কয়েকটি টাকা মাত্র পেতে।
আপনার ভালোর জন্যে আপনাকে আমরা ছবি করে বন্দি করে রেখে দেবো। পাড়ার লোকজন আসার আগে একটা ফ্রেম নিয়ে এসো তো। ফ্রেম? হ্যাঁ হ্যাঁ, ফটো বাঁধানোর ফ্রেম। হ্যাঁ একটা আছে, এতদিন আমাদের ঠাকুরদার ছবি ছিল ওতে। যাও যাও নিয়ে এসো। তোমরা আমাকে নিয়ে কি করতে চাও? আমরা আপনাকে জ্যান্ত ফটো করে দিতে চাই। কেন? আপনার আর কোনো কথা বলার অধিকার থাকবে না। আপনি নীরব, নিথর, নির্বাক মানুষ হয়ে যাবে। মানে আমি বোবা, নীরব, হ্যাঁ, বর্তমান একটা। এই নাও ফ্রেম। হ্যাঁ। কি? সবাই এসো, আমরা গণেশ চন্দ্র চক্রবর্তীকে ছবি করে রেখে দেব। একটু দাঁড়াও। এই তাড়াতাড়ি আসবে, লোক চলে আসবে। এটা কি? আমি আমি প্রেমে বন্দী। আমার জীবনের চালনা শক্তি আজ এই ঘেরা গণ্ডিতে আবদ্ধ। আমার ভালোবাসা, প্রেম, স্বপ্ন সব এক এই অদ্ভুত প্রেমের মধ্যে বন্দী হয়ে গেছে। হায় হায় হায়, ও যে আমার প্রাণেশ্বর।